হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ল্যাথখোর সন্দীপ আবার ল্যাথ খেয়ে ফিরে এসছে। আজকে যাচ্ছি বড়মার কাছে। এখন বাজে 12টা, রাত্রি 30 তারিখ রাত্রি 12টা। তো এখন লাস্ট ট্রেন ধরে আমরা যাবো নৈহাটিতে গিয়ে বড়মার কাছে গিয়ে ডন্ডি কাটবো। তো ফার্স্ট ট্রেন ধরে ব্যাক করবো। তো এই যে জার্নিটা ডন্ডি কাটা পর্যন্ত তোমাদের কাছে তুলে ধরছি। তো চলো লেটস স্টার্ট। তো আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, সৌমেন যাচ্ছে, শঙ্কর যাচ্ছে, আর ওদিকে মা রয়েছে। তো চলো দেখা হচ্ছে আবার। তারপরে আমরা সবাই বেরিয়ে গেলাম। যেহেতু রাত বেজে গেছিলো 12টা, তো আমরা হাঁটতে হাঁটতে কোয়ার্টার মাঠের পাশ দিয়ে, কোয়ার্টার মাঠ বলতে গেলে শ্যামনগর, যেখানে নাকি সবচাইতে নাম করা কালী পুজোটা হয়, প্যান্ডেলও হয়, প্লাস এখানে মেলা বসে। তো আমরা প্যান্ডেল দেখতে দেখতে রাত্রেবেলার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আরেক সেই ভাই একসাথে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে পৌঁছে গেলাম আমরা শ্যামনগর স্টেশনে পৌঁছাতে দেখলাম একটা ট্রেন ছেড়ে চলে যাচ্ছে আমাদের শ্যামনগর স্টেশন। কিন্তু দুর্ভাগ্যবশত শ্যামনগর স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছিলো ওটা যাচ্ছিলো শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে সৌমেন ক্যাদদারি মেরে দেখিয়ে দিল আমরা শ্যামনগর স্টেশনে। যেহেতু কালী পুজো ছিল, তো রেল স্টপেরও তোমরা দেখতে পাচ্ছ দূরে লাইনের মধ্যেই বাজি স্টার্ট করে দিয়েছিল পোড়ানো। তারপর প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর, আধ ঘন্টা লেটে প্রায় ট্রেনটা দিয়ে দিয়েছিল। আমরা ছিলাম 1 নম্বরে, ট্রেনটা দিয়ে দিয়েছিল 3 নম্বরে। তারপরে আমরা রানিং ওভারব্রিজ থেকে দৌড়াতে এসে 3 নম্বর ট্রেনে উঠে পড়ি। যেহেতু শ্যামনগর থেকে 2টো স্টেশন পরে নৈহাটি স্টেশন, তাই মোটামুটি 10 থেকে 15 মিনিটের একটা ছোট্ট জার্নি করে আমরা পৌঁছে যাই সবাই মিলে নৈহাটি স্টেশনে। এটা হচ্ছে সেই অরবিন্দ রোড, যেখানে নাকি বড়মার কাছে যেতে হলে প্রথমে আমাদের এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। টাইমটা ছিল তখন রাত 1টা কি 1:30, আর সেই সময় রাত্রেবেলা তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ। সবই বড় মায়ের ভক্তদের ভিড়। শুধুমাত্র আমরা শ্যামনগর থেকে না, দূর দূরান্ত থেকেও আমাদের এই বড়মার কাছে সব নিজের মনস্কামনা পূরণ করার জন্য চলে আসে বড়মার কাছে ডন্ডি কাটতে এবং পুজো দিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, তারপরে আমরা দেখতে পেলাম বড়মাকে। যেহেতু এই সময়টা বড়মাকে গয়না পরানোর জন্য ব্যস্ততার মধ্যে থাকে সবাই, তাই বড়মার মুখটা ঠিক করে দেখা যায় না এই সময়। তারপর বড়মার কাছে প্রণাম করে আমরা এই ভিড় ঠেলতে পৌঁছে গেলাম গঙ্গার দিকে। আমরা যে কজন গেছিলাম সবাই যেহেতু ডন্ডি কাটাতে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। ইভেন মাও যেহেতু গঙ্গার জল ছিটাচ্ছিল ঘটে করে, তো মাও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর যাই হোক, আমরা সবাই মিলে ডন্ডি কেটে কমপ্লিট করে আমরা সবাই বাড়ির দিকে আসার জন্য রওনা দিয়েছিলাম। বড়মার ওখানে খুব ভিড় থাকায় আমরা ওখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাতে পারিনি, তাই এই মায়ের সামনে আমরা সবাই মিলে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর আমি বাদ দিয়ে ফার্স্ট ট্রেন ধরে সবাই চলে গেছিলো বাড়িতে, কিন্তু আমি আপের ফার্স্ট ট্রেন ধরে চলে আসলাম কালীনারায়ণপুর জংশনে। কারণটা ছিল বাড়িতে যেহেতু ছিল পুজো, তাই বাড়ির সমস্ত রকমের ফুল কিনতে আমরা চলে এসেছিলাম কালীনারায়ণপুর জংশনে। শুধুমাত্র আমি নয়, আমার সাথে ছিল আমার দাদা। ইগনোর মাই ড্রেস অ্যান্ড ইগনোর মাই ফেস, কারণ সারা রাত জাগার পর থেকে পুরোপুরি টায়ার্ড হয়ে গেছিলাম। যেহেতু বাড়ির পুজো নিজেরা দায়িত্ব নিয়ে করছিলাম, তো আসতে তো হবে। আর এটা ছিল সেই চুন্নি নদী পার করে আমরা এই ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম ফুলের হাটের দিকে। আর সত্যি কথা বলতে এখানে ফুল কিনতে এসে যেটা দেখলাম, অনেক কম রেটে আমরা এখান থেকে ভালোই মোটামুটি অনেক ফুল কিনে নিয়ে গেছিলাম। শুধুমাত্র গাঁদা ফুল না, এখান থেকে আমরা আর্টিফিশিয়াল কয়েকটা ফুল কিনেছিলাম প্যান্ডেল ডেকোরেশনের জন্য। তারপর মোটামুটি 500 টাকার মধ্যে আমরা এত ফুল কিনে, আমার হাতে একটা ব্যাগ, দাদার হাতে একটা ব্যাগ, এত ফুল কিনে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে বসার সিটও পেয়ে গেছিলাম। এবং চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ট্রেনের মধ্যে মোটামুটি আধ ঘন্টার মধ্যে একটু ঘুম নিয়ে নিই। চলো টাটা।